অত্যন্ত জাঁকজমক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিকীয় সাধারণ সভা। উক্ত সভায় বক্তব্য রাখছেন গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মহাসচিব বদরুল আলম সবুজ। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি এবং উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, উপস্থিত আজকের সভার প্রধান বক্তা এবং উপস্থিত আজকের সভার সকলকে জানাই বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নং 20-16-47 এর ত্রিবার্ষিক সাধারণ সভা সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি বর্গদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহতী সভা হতে বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, একই সাথে আপসীন দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 1972 সালে সংগঠন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কর্মচারীদের অধিকার সুরক্ষায় ও দাবি আদায়ে ভূমিকা পালন করে আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় আজ 54 বছর পদার্পণ করেছে। এই সুদীর্ঘ পথ পরিক্রমায় গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কর্মচারীদের দাবি আদায়ে নিয়োজিত থেকে অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম, হুলিয়ার মুখোমুখি হয়েও তারা আপসহীন আন্দোলন সংগ্রামের পথ চলা অব্যাহত রেখেছে। এই দীর্ঘ পথ চলায় যারা সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং প্রয়াত হয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা অবহিত আছেন যে বিগত 18 বছরে এই সংগঠনের নেতৃবৃন্দ স্বৈরাচারী সরকারের নানাবিধ আক্রমণের শিকার হয়েছে। অতীতের সে ভয়াল দুর্বিষহ জীবনের কারণ চিহ্ন আজও আমরা বহন করে চলেছি, কিন্তু গণপূর্ত অধিদপ্তরের নির্যাতিত কর্মচারীদের প্রত্যাশিত দাবি আজও পূর্ণতা পায়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাথে গভীর সম্পৃক্ততার মধ্য দিয়ে এই সংগঠন জাতীয় ভিত্তিক গণকর্মচারীদের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে, যার ধারাবাহিকতায় বিশ্বকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সমূহের সাথে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের গভীর সম্পর্কের সৃষ্টি হয়েছে। 5ই আগস্ট বিপ্লব পরবর্তী কর্মচারীদের তীব্র ক্ষোভ ও হতাশাকে পুঁজি করে কতিপয় অতীতের সুবিধাভোগী শ্রেণী গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন বিভাগ উপবিভাগে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিবেশের সৃষ্টি অপচেষ্টাকে বিচক্ষণতা ও ধৈর্যের সাথে মোকাবেলা করে আপনাদের সহযোগিতা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। ফলত বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে অনেক পদস্থ কর্মকর্তা কর্মচারী অতীতের ভূমিকার কারণে অসম্মানজনক অবস্থায় পতিত হলেও গণপূর্ত অধিদপ্তরে এই চিত্র হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক। এই সম্প্রীতির ধারা আমাদের ঐক্যবদ্ধ থেকে অব্যাহত রাখতে হবে। দীর্ঘ 18 বছরের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের দেয়াল ভেঙে ছাত্র শ্রমিক জনতার দুর্বার আন্দোলনে স্বৈরাচারী অপশাসনের পতন হলেও গণপূর্তের কর্মচারীরা আজও আর্থিক ও প্রশাসনিকভাবে চরম বৈষম্যের শিকার। আমরা দেখতে চাই একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, জনগণের জন্য জনসেবায় প্রশাসনিক ব্যবস্থা, যা গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই সাধারণ সভায় আমাদের উপস্থাপিত দাবিসমূহ হচ্ছে: অবিলম্বে নবম বেতন কমিশন সুপারিশ বাস্তবায়ন করা, সচিবালয়ের ন্যায়
সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন, ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিতকরণ, দৈনিক ভিত্তিক মাস্টাররোল কর্মচারীদের অস্থায়ী নিয়মিত রূপান্তরিতকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করে শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ প্রদান, গণপূর্ত অধিদপ্তরের স্থায়ী অর্গানোগ্রাম ও নিয়োগ বিধি বাস্তবায়ন করা, দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থাকরণ, ব্লক পোস্টসমূহে পদোন্নতির ব্যবস্থাকরণ, কর্মচারীদের আবাসন সংকট নিরসন করা, মিনি পিডব্লিউডি প্রক্রিয়া বন্ধ করা এবং আইএলও কনভেনশনের 87 ও 98 ধারা মোতাবেক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা। সংগ্রামী বন্ধুগণ, সাম্প্রতিক সময়ে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের অর্জন সমূহ বর্তমানে 893 এবং 602 জন ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিতকরণ কার্যক্রমটি অর্থ মন্ত্রণালয় বাস্তবায়নের প্রক্রিয়াধীন। ভাউচার ভিত্তিক 1350 জন কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ইতিপূর্বে হয়রানিমূলক বদলিকৃত কর্মচারীদের স্ব স্থানে আনয়ন করা হয়েছে। শতাধিক বাসস্থানহীন কর্মচারীদের সরকারি বাসা বরাদ্দ প্রদান করা হয়েছে। কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে। যে সকল পদে পদোন্নতি হয়নি সে সকল পদে দ্রুত পদোন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে। পে স্কেল বাস্তবায়নের জন্য ইতিপূর্বে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের পূর্ণাঙ্গ সেটআপ বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, অনেক ত্যাগ স্বীকার করে যারা এই সাধারণ সভাকে সফল করার জন্য ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছে, যারা বিগত দিনে সংগঠনের কার্যক্রম জোরদার করেছেন, তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বিগত সময়ে দায়িত্ব পালনকালে আমাদের অনেক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে। আপনাদের অসীম ভালোবাসা এবং সংগঠনের প্রতি গভীর মমত্ববোধ কর্মচারী ইউনিয়নের অগ্রযাত্রাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালীন সময়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য আমি মার্জনা চাইছি সকলের কাছে। আমাদের যা কিছু অর্জন সফলতা এর কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের। অপূর্ণতা যদি কিছু থাকে তা নিতান্তই আমার। আশা করি আজকের এই সাধারণ সভা থেকে আগামী দিনে সংগঠনের আলোকবর্তিকা হাতে ধরুন অভিযাত্রী ছুটে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে। আমরা বিশ্বাস করি বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। গণপূর্ত কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা আমাদের প্রোগ্রামটাকে একটু ছোট করে নিচ্ছি। হয়তো আমাদের অনেকের বক্তব্য ছিলেন, আমরা বক্তব্যটা একটু সীমিত করে নিচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক সদস্য সচিব জনাব কামরুজ্জামান কামরুল। কেন্দ্রীয় নির্বাহী কমিটির ইউনিয়নের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শ্রমিক দলের নেতৃবৃন্দ, সকলকে জানাই ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করেছেন, এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ শুভকামনা করে আগামী দিনে গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক জনাব কাজী শাহ আলম রাজা। শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক ইউনিয়নের বিভিন্ন ভাই বোনেরা, মহানগর দক্ষিণের এবং উত্তরের নেতৃবৃন্দ, সবাইকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা,